আজকে রাত্রে পিঠা খাবো, তার জন্য এখানে চালের গুঁড়ি আর সুজি নিয়েছি। এখন চালের গুঁড়ি সুজিটা ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি লবণ দিয়ে দেব, লবণটা দিয়ে দিলাম। আমি জল দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নেব, মাখিয়ে নেব। একটু হালকা গরম জল নিয়েছি। এখন জলটা দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। এরকম গুলতে হবে, একদম ঘন হবে না, একদম হালকা হবে না। এভাবে ব্যাটারটা বানাতে হবে। আর ব্যাটারটা তো বানানো হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নেব। দেখো কি সুন্দর হয়েছে ব্যাটারটা। এখানে আমি উনুনে ছাঁচ দিয়ে দিয়েছি, আর ছাঁচটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব। আমার দেওয়া সব কয়টা বাটিতে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম। এখন আমি কিছু সময় ওয়েট করব। আমি এখন ঢাকাটা খুলে রাখবো। দেখো, ওয়াও কি সুন্দর হয়েছে পিঠাটা। দেখো সব কয়টা পিঠা আমার কি সুন্দর ফুলেছে। আমি তুলে নেব সব কয়টা পিঠে। আজকে আমরা পিঠা দিয়ে আর হাঁসের মাংস দিয়ে খাবো, বানিয়েছি। এখন আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আবার আমি দিয়ে দেবো। এখানে আমি লবণ জল দিয়ে ফুছে নেব। আবার দিয়ে দেব। এখন দিয়ে দেব। দেখো আমার প্রত্যেকটা পিঠা কি সুন্দর ফুলছে। তোমরা কে কে হাঁসের মাংস দিয়ে পিঠা দিয়ে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আমাদের কিন্তু খুব ভালো লাগে হাঁসের মাংস আর পিঠে। আমার প্রত্যেকটা পিঠা কি সুন্দর হয়েছে, আর কি সুন্দর জালি জালি হয়েছে, মুচমুচেও হয়েছে পিঠেগুলো। দেখলেই বুঝতে পারবে তোমরা। দেখো দেখো এখানে মাংসটা আগে রান্না করে নিয়েছিলাম, সুন্দর কালারটা হয়েছে।